নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাত্র 10 মিনিটে বাচ্চাদের ভীষণ পছন্দের খাবার পিৎজা। এই পিৎজা আমি বানাবো ব্রেড দিয়ে, তাই এটা ব্রেড পিৎজা বা মিনি পিৎজাও বলতে পারেন। এটা কিন্তু খুবই চটজলদি, কোনো রকম ওভেন ছাড়াই তাওয়াতেই বানিয়ে নেওয়া যায়। এই মিনি পিৎজা বানিয়ে আপনারা বাচ্চাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স বা স্কুলের টিফিনেও দিতে পারেন। এই সব খাবার বাচ্চারা খুব আনন্দ সহকারে এক নিমেষেই খেয়ে ফেলবে, এ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে দেরি না করে ঝটপট শিখে নিন কিভাবে ব্রেড পিৎজা বাড়িতে বানাবেন। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। মিনি পিৎজা বা ব্রেড পিৎজা বানাতে আমি এখানে পিৎজার ওপরে স্টাফিংটা বানানোর জন্য কিছু সবজি নিয়েছি। যেমন নিয়েছি 1 মুঠো পরিমাণ সুইট কর্ন। সুইট কর্নটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি। আর আছে অর্ধেকটা ক্যাপসিকামটা আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, ছোট সাইজে পেঁয়াজটাকে মোটা স্লাইস করে কেটে নিয়ে ছোট টুকরো করে কেটে রেখেছি। আর আছে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। এবার পিৎজাটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা রেগুলার ব্রেড নিয়েছি, যে ব্রেড আমরা সাধারণত খেয়ে থাকি। এই ব্রেডটা আমি গোল শেপে কেটে নেব, তাই একটা ছোট বাটির সাহায্যে ব্রেডটা গোল করে কাটছি। আপনাদের কাছে যদি এই রকম ছোট বাটি না থাকে, সেক্ষেত্রে গ্লাস দিয়েও কিন্তু কাটতে পারেন, কিংবা কোনো রকম কাটাকাটি ঝামেলা ছাড়া যেমন চারকোনা ব্রেডটা আছে এই রকম চারকোনা রেখেও কিন্তু পিৎজাটা বানাতে পারেন। দেখুন, একটা ব্রেড গোল করে কেটে নিলাম, বাকি আরও কয়েকটা ব্রেড আমি ঠিক একইভাবে কেটে নেব। ব্রেডের মাঝ বরাবর বাটিটা বসিয়ে নিয়ে ওপর থেকে একটু প্রেস করব, তারপর একটু সাইডগুলো ঘষে নেব যাতে ব্রেডটা সুন্দরভাবে কেটে যায়। এবার চারপাশের এক্সট্রা যে ব্রেডটা আছে সেটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর গোল শেপে ব্রেডটা কেটে গেছে। এই ব্রেডটা দিয়েই আমি পিৎজাটা বানাবো। বাকি আরও কয়েকটা ব্রেড আমি ঠিক একইভাবেই কেটে নিয়েছি। এই রকম আরও নতুনত্ব ভিডিও দেখবার জন্য যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। এবার পিৎজার ওপরের স্টাফিংটা তৈরি করব, তাই একটা বড় বাটির মধ্যে আমি 2টো চিজ কিউব গ্রেট করে নিচ্ছি। দুটো চিজ আমি গ্রেট করে নিয়েছি। এবার এই চিজের মধ্যেই দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি সুইট কর্ন, আর দেব ধনেপাতা কুচি। এরই মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর সমস্ত কিছু একসাথে মিক্স করে নিলেই পিৎজার ওপরের স্টাফিংটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে সব সবজিগুলো আলাদা আলাদা করে সাজিয়ে দিতে পারেন। আমি একসাথে মিক্স করে দিচ্ছি, কারণ আমাদের পিৎজার নিচের বেসটা খুবই ছোট, তাই আলাদা করে সাজিয়ে দেওয়ার মতো জায়গা হয়তো পাওয়া যাবে না, তাই এইভাবেই করছি। এবার গোল করে কেটে রাখা ব্রেডের ওপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পিৎজা সস। পিৎজা সসটাকে ভালো করে চারপাশ দিয়ে মাখিয়ে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটাও খুব ভালো করে স্প্রেড করে দেব। এবার এর ওপরে দেব চিজ এবং ভেজিটেবল মিশ্রণটা। ভালো করে চারপাশ দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। আর চিজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, তাহলে পিৎজাটা দেখতে বেশি সুন্দর লাগবে। ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, আর দেব খুব সামান্য পরিমাণ অরিগ্যানো। ব্যাস, একটা পিৎজা আমাদের তৈরি হয়ে গেল। বাকি আরও 2-3টে পিৎজা আমি রেডি করে নেব ঠিক একইভাবে। ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পিৎজা সসটাকে চারপাশ দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। তারপর দেব সামান্য পরিমাণ মেয়োনিজটাও খুব ভালো করে মাখিয়ে নেব। এর ওপরে দেব চিজ আর ভেজিটেবল মিশ্রণটা। এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু চিলি ফ্লেক্স না দিলেও হবে। তারপর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ অরিগ্যানো।
ব্যাস, পিৎজা বেক করার জন্য আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনের ওপর আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে তাওয়ার চারপাশ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বাটারটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে তখন তাওয়ার ওপরে একে একে আমি পিৎজাগুলো বসিয়ে দেব। প্রথম ব্যাচে আমি 3টে পিৎজা দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট আমি বেক হতে দেব পিৎজাটাকে। তারপর ফিরে আসছি। 2 থেকে 3 মিনিট পর দেখুন চিজটা গলতে শুরু হয়েছে। চিজটা যেই গলতে শুরু হবে সেই মুহূর্তেই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন ব্রেড পিৎজা বা মিনি পিৎজা কিন্তু আমাদের একদম রেডি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চারা যেখানেই থাকুক না কেন এর গন্ধেই একদম ছুটে এসে ঝাঁপিয়ে পড়বে খাবার জন্য। এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, কি বলবো আপনাদের, পুরো বাড়ি গন্ধে মো মো করছে। এইভাবে ব্রেড পিৎজা বা মিনি পিৎজা আগে যদি বানিয়ে না থাকেন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন বাচ্চাদের সাথে সাথে বড়রাও ভীষণ খুশি হবে। আমার আজকের এই পিৎজার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।